Everybody, good morning. Everybody, good morning. Good morning, sir. Good morning. How are you, my dear student? Fine. Oh, thank you very much. তো শোনো, আমরা কতদিন আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাস আই হ্যাড ডিসকাসড টেন্স, প্রেজেন্ট পারফেক্ট and past indefinite tense. I will discuss today past perfect tense and past continuous tense. ঠিক আছে? তো আমরা জাস্ট past continuous tense টা আমরা দেখে নিয়ে আলোচনা করব, তারপর দেখো। আচ্ছা দেখো, গতদিন পাস্ট মানে ইনডিফিনিট বলেছিলাম। পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞাটা হলো সাধারণত কি, যে কোনো কিছু একটু আগে ছিল এখন আর নেই, এরকম যদি হয় তাহলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, অতীতকালে কোনো কাজ ধরো চলছিল বা ঘটছিল, এরকম যদি বোঝায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচার জানি। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস বাকি অংশ। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো আজকে এটা খুব সহজ একটা জিনিস, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা একটু দেখে নিব। দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা কিভাবে করতে হবে। পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সটা দেখো, পাস্ট পারফেক্ট টেন্সটা অতীতকালে দুইটা কাজ সংঘটিত হবে। লেখা কি দেখা যাচ্ছে বাবা, বোর্ডে লেখা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা হলো অতীতকালে দুটো কাজ সংঘটিত হবে, একটা কাজ আগে ঘটবে, একটা কাজ পরে ঘটবে। তো এইরকম যদি হয়, যে কাজটা আগে ঘটবে সেটা কোন টেন্সে লিখতে হবে এবং যে কাজটা পরে ঘটবে সেটা কোন টেন্সে লিখতে হবে। এখানে একটা ব্যবহার রয়েছে বিবিসি, মানে বিফোর এবং আফটার একটা ব্যবহার রয়েছে। তো দেখো, তো সাধারণত আমরা জানি যে অতীতকালে দুটো কাজ সংঘটিত হলে যে কাজটা আগে ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটা পরে সংঘটিত হবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ডেফিনেশনটা জাস্ট তোমাদের বইয়ে আছে এবং তোমরা এটা পড়ে নিলেই হবে, এটা তেমন সমস্যা না। কিন্তু এর স্ট্রাকচারটা মেইন স্ট্রাকচার হলো যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো তোমার হলো গঠনটা দেখো। গঠনটা হলো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস শুধু হ্যাড থাকবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস, মানে মূলত এরকম বিফোর, তারপর আফটার থাকে, বিফোর অথবা আফটার, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তো এইরকম স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট টেন্সটা হয়। তাহলে আমাদের মাঝে যে বিফোর এবং আফটারটা দেখতে পাচ্ছি, দেখো এই বিফোর এবং আফটারটা, এই যে এখানে বিফোর এবং আফটারটা দেখতে পাচ্ছ। এই বিফোর এবং আফটার এখন হলো মানে আমি যদি মানে করতে দিই যে স্যার বিফোরের আগের টেন্সটা কোনটা হবে এবং বিফোরের পরের টেন্সটা কোনটা হবে, আফটারের আগেরটা কোনটা হবে এবং পরেরটা কোনটা হবে। তো এইটা বিষয় একটু খুবই মানে ক্রুশিয়াল একটা বিষয়, যে আমরা লিখতে যখন যাব তখন হয়তোবা একটু ভুল হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এটা একটা তোমাদের জন্য একটা সুন্দর একটা ইয়ে করেছি, ডায়াগ্রাম করেছি, বিবিসি আর হলো একটা ক্যাব। এই জিনিসটা তোমাদের মনে রাখবা। বিবিসি এবং ক্যাব মাঝের বিটা হলো বিফোর, এটা মনে করো বিফোর আছে, ঠিক আছে? মাঝের বিটা বিফোর আর এইটা হলো আফটার। এটা হলো আফটার, ঠিক আছে? এখানে আমরা এটা বিফোর দিব, হ্যাঁ। তাহলে মাঝের বিটা হলো বিফোর এবং পরের মাঝের এটা হলো আফটার। তাহলে আমরা এই বিফোরের আগেরটা কোন টেন্স লিখবো এবং পরেরটা কোন পরেরটা কি লিখবো, আফটার আগেরটা কোন টেন্স লিখবো এবং পরেরটা কোন টেন্সে লিখবো। তো এখানে আমি এই বি একটা নাম দিয়েছি, এখানে একটা এই সির একটা নাম দিয়েছি। বিটার নাম মনে করো পাস্ট পারফেক্ট টেন্স, তোমরা এটা মনে রাখবা, এটা হলো পাস্ট পারফেক্ট। এটা বড় ভাই, মনে করো এটা বড় ভাই, পাস্ট পারফেক্ট। আর এটা হলো ছোট ভাই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট।
তো দেখো বিফোরের আগেরটা আমরা কি লিখেছি পাস্ট পারফেক্ট, এবং পরেরটা যেটা ছোট ভাই সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন একটু চেঞ্জ করে দেখো, এখানে এসে সেটা কি হলো আফটারের ক্ষেত্রে সিটা কোথায় আছে, মানে বড় ভাইটা কোথায় আছে এবং ছোট ভাইটা কোথায় আছে দেখো তো তোমরা। এই সি সমান কি, সির নামটা কি দিয়েছি আমরা, পাস্ট। সির নামটা কি দিয়েছি, পাস্ট ইনডিফিনিট না। এই যে সি যে এখানে চলে আসছে, এই সির নামটা হলো পাস্ট ইনডিফিনিট মানে ছোট ভাই। তো এখন আমাদের এই সিটা কিন্তু এখানে আগে চলে আসবে, সিটা হলো আমাদের এখানে আগে আসবে, সে পাস্ট ইনডিফিনিট হবে এখানে, পাস্ট পাস্ট ইনডিফিনিট। এবার কিন্তু বড় ভাই পিছে চলে গেছে, তো এখানে বড় ভাইয়ের নাম আমরা দিয়েছিলাম কি, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পাস্ট পারফেক্ট। এই স্ট্রাকচারে তোমাদের মনে রাখতে হবে যে যদি তুমি রাইট ফর্মস অফ ভার্ব বা পাস্ট পারফেক্ট টেন্সের কোনো যদি যে কোনো এক্সাম্পল তুমি যদি ফলো করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই ডায়াগ্রামটা অঙ্কন করলে তাহলে তোমাদের আর কোনটা আগে পিছে ভুল হবে না, যে বিফোরের আগে আমি কোন টেন্স লিখবো, পরেরটা কোন টেন্স লিখবো, আর আফটার আগে আমি কোন টেন্স লিখবো, পরেরটা কোন টেন্স লিখবো। তোমাদেরকে আমি একটা করতে দিব, ট্রান্সলেশন করতে দিব, এটা ফলো করে তোমরা করবা। মনে করো আমরা লিখে দিলাম যে এরকম যে বৃষ্টি থামার পর আমরা যাত্রা শুরু করলাম। তাহলে বৃষ্টি থামার পর আমরা যাত্রা শুরু করলাম, এটা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে কি হবে দেখো তো। এইটা ট্রান্সলেশন করলে কি হবে, এই যে আমাদের এখানে পর শব্দটি আছে, পর মানে কি, পরের শব্দটার অর্থ হলো আফটার কিন্তু। তাহলে এখন তুমি চিন্তা করো যে বৃষ্টি থামার পর আমরা যাত্রা শুরু করলাম, কোন কাজটা আগে ঘটলো, একটা হলো আমরা বৃষ্টি থামছে এটা কিন্তু আগে ঘটেছে, তারপর আমরা যাত্রা শুরু করলাম, কিন্তু এখন আমি সেন্টেন্সের মধ্যে আগে পিছে কোনটা লিখবো। আমরা জানিছি যে যে কাজটা আগে ঘটবে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে মানে পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু বুঝলাম যে এখন আমি সেন্টেন্সের মধ্যে যখন আমি বাক্যটা সাজাই লিখবো তখন আমাকে কোনটা আগে লিখবো এই দুটা বাক্যের মধ্যে, যেহেতু এটাকে পর শব্দটা আছে মানে আফটার, আফটার হলে তাহলে কি করব, তাহলে লেখো এরকম যে আমরা যেহেতু বিফোর বলছে যে বড় ভাইয়ের নাম পাস্ট পারফেক্ট, এটা আমাদের পরে হবে, তাহলে সেটা কি বৃষ্টি থামার কাজটা প্রথমে হয়েছে, তাহলে কি লিখবো, আমরা যাত্রা শুরু করলাম, লেখো যে উই স্টার্টেড আওয়ার জার্নি। এইভাবে এই বাবা কার মাইক বাজে উঠলো, একটু সাইলেন্ট করো। দেখো যে উই স্টার্টেড আওয়ার, সবাই সাইলেন্ট করতে বলছেন আমি, কার মাইক বাজে উঠছে, দয়া করে সবাই সাইলেন্ট করো। দেখো তো উই স্টার্টেড আওয়ার জার্নি, এবার লিখবো হলো আফটার, কারণ এখানে আফটার রয়েছে, আফটার আফটার কার মাইকে সাইলেন্ট, কার বললাম না সবার মাইকটা সাইলেন্ট করো। তাহলে উই স্টার্টেড আওয়ার জার্নি আফটার দ্য রেইন স্টার্ট। এ বাবা এ কার মাইক, কার এখানে গান বাজছে রে বাবা, আমি কিন্তু রিমুভ করে দিব একবারে। স্যার কি জানি নাম উল্লেখ করা নাই। দেখো তো নামটা কার ওখানে বাজছে জিনিসটাকে, আমি একটাকে রিমুভ করে দিব একবারে। জেরি। হ্যাঁ জেরি নাম কোথায় দেখি, এটা জেরি। হ্যাঁ
জেরি কে দেখি আগে। এখানে তো জেরি নামে কোনো কিছু দেখতে পাচ্ছি না। জেরি এটা কে? আচ্ছা দেখো দেখো, তাহলে আমরা কি করলাম, স্টার্টেড জার্নি আফটার দ্য রেইন স্টপ। ঠিক আছে, যে কি হলো, যে বৃষ্টি থামার পর আমরা কি করলাম, আমরা যাত্রা শুরু করলাম। এখন তোমাদেরকে একটা করতে দিব, তোমরা একটা করে দিবা। এটা এই ডায়াগ্রামটা কিন্তু খাতায় উঠে নিছো তোমরা এইটা? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো তোমরা এবারে একটা ট্রান্সলেশন করে দিবা যে আমরা স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেনটি স্যার শোনা যাচ্ছে না। দেখো ট্রেনটি আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। এইটা ট্রান্সলেশনটা তোমরা করে দাও তো বাবা, দেখি তাহলে তোমরা বুঝবে যে ওটা তোমার মানে বুঝতে পারছো। এই পাস্ট পারফেক্ট টেন্সের এই বিফোর এবং আফটার এই ব্যাপারটা একটু খুব মানে একটু গুরুত্বপূর্ণ। তোমরা এটা করে দাও, আমরা স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেনটি ছেড়ে দিল। দুটা কাজ হইলো, যে একটা কাজ আগে ঘটলো, একটা কাজ পরে ঘটলো। যে আমরা স্টেশনে পৌঁছিনি, না পৌঁছার আগেই ট্রেনটি ছেড়ে দিল। ট্রেনটা ছেড়ে দেওয়ার কাজটা আগে ঘটেছে, তারপরে আমরা কি করেছি, স্টেশনে পৌঁছেছি। এটা করে দাও, দ্রুত করে দিবা। যার হবে তার একটু দ্রুত বলবা ফার্স্ট। বৃষ্টি হয়নি বাবা? একটা সেন্টেন্স লিখতে ততক্ষণ লাগে না। সাপি সাপি হয়েছে তোমার? অর্পিতা, কামিনী, যার হবে সে একটু দ্রুত বলবা। হয়েছে মুনতাসির, সাফি তোমার কি হয়েছে? রাফা হয়নি? রাফা এই একটা সেন্টেন্স তো করতে ততক্ষণ লাগার কথা না। আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, বা আরেকভাবে করতে পারবো যে ডাক্তার আসিবার পর রুগীটি মারা গেল। মানে এরকম মানে বিভিন্ন সেন্টেন্স আমাদের রয়েছে যেগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাড কি করতে হয়, বিফোর এবং আফটার ইউজ করে করতে হয়।
কার হয়েছে বাবা বলো? কারো কি হয়েছে? স্যার আপনি করে দেন তো। হয় নাই তোমাদের? বুঝতে পারো না, এটা বলতে হবে তো এখানে। দেখো আমরা এখানে কি লিখেছি, যে আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। পূর্বে মানে কি, বিফোর না? বিফোরের স্ট্রাকচার কি বললাম আমরা? এই যে পূর্বে অর্থ হলো বিফোর দিতে হবে, এই যে বিফোর। তাহলে দুটা কাজ সংগঠিত হবে। আমরা বিবিসি এবং ক্যাপ ফলো করব। বিবিসিটা কি বলা হয়েছে, যে বিবিসি বলছে যে বি হলো আগে থাকবে, বিবিসির মাঝের বিটা বিফোর, আগের বিটা হলো বড় ভাই যার নাম হলো পাস্ট পারফেক্ট, এবং সিটা হলো ছোট ভাই যার নাম হলো পাস্ট ইনডিফিনিট। তো এই বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স করতে বলছে, তাহলে এখানে দুটা কাজ সংগঠিত হওয়ার কথা। যে কাজটি ট্রেনটি ছেড়ে দিল আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বেই। তাহলে আমরা বিবিসিটা লিখে নেই। লেখো যে we had reached the station, আমরা স্টেশনে স্টেশন মানচিত্র এঁকে এই কার গান ওখানে গান বাজে? আইফোন 11 কে লিখছে এটা? বুঝছি। দেখো we had reached the station, এবার লিখবো হলো বিফোর, before the train, before the train দিব started বা left দিবা, ছেড়ে দিল left। দেখো we have reached the station before the train left, বোঝা গেল যে আমরা স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেনটি ছেড়ে দিল। ঠিক আছে না, যে we have reached the station before the train left। এ বুঝতে পারছো এটা তোমরা? বললাম এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারলা ট্রান্সলেশনটা কিভাবে করতে হবে। এবার জি তোমরা স্যার। গতকাল আমরা পাস্ট পারফেক্ট টেন্স মানে করেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আজকে করে নেওয়ার কথা ছিল। এটার স্ক্রিন শেয়ার করে দিব, আজকে তোমরা করে দিবা। তাহলে তোমরা খাতা কলম না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা এখানে চেঞ্জ করতে দিব। প্রেজেন্ট ইনডিফিনিট এবার দেব হলো তোমাদের এখানে কিছু দিয়েছি আমি, দেখো তো। এবার তোমরা করবা এটা। স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো বাবা, স্ক্রিন দেখা যাচ্ছে? তোমরা দ্য ম্যান ড্যাশ দ্য ওয়ার্ক টু
এখানে এই শূন্য স্থানটা করে দিবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, কিন্তু অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফলো করে তোমরা এটা করে দিবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফলো করে এটা তোমরা এখনই করে দিবা। দেখো এখানে 15টা সেন্টেন্স আছে, তোমাদের 15টা সাড়ে করতে হবে 15টা। না, 10টা করে দাও, প্রথম 10টা করে দিবা। দ্য ম্যান ড্যাশ দ্য ওয়ার্ক, তারপরে এখানে লেখো হ্যাঁ দে ড্যাশ হোম, দ্য গার্ল ড্যাশ এ বার্ড, হিজ ফাদার ড্যাশ ডায়েট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে এটা তোমার হচ্ছে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ইয়ে করে দাও, ব্ল্যাঙ্কসটা ফিল করে দাও। দ্রুত করবা, সময় কিন্তু খুবই কম, কারণ আমাদের 20 মিনিটস ইজ রানিং, ঠিক আছে? আর মাত্র 9 মিনিট সময় রয়েছে। স্যার কি করতে হবে কোন? শোনো, এই যে শূন্যস্থান দেখতেছো না, এই শূন্যস্থানগুলো একটু পূরণ করে দিবা। এটা সাইডে ব্র্যাকেটে ভার্ব রয়েছে, এই ভার্বটা দিলে তো হবে না, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ব্র্যাকেটে যে ভার্বটা দেখতে পাচ্ছ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা, করে এটা ফিল করে দাও। ওকে বুঝতে পারো নি কথা? ইয়েস স্যার, এখন বুঝতে পারি। জি হ্যাঁ, করো। তোমাদের টেনশন পর আর একটা সময় একটা বা দুটো ক্লাস নেবো, মানে একটা ক্লাস নিলে হয়তো পারে। এটাই তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের জন্য উপকার দিবে। এরপর আর্টিকেলের ক্লাস আছে 3টা মনে হয় সম্ভবত, আর্টিকেল নিবো এবং প্রিপোজিশন আছে, এগুলো ক্লাস নিতে হবে সম্ভবত। আর একটা ক্লাস দিয়ে তোমাদের টেন্সটা আমি শেষ করে দেবো, যদিও একটা ক্লাসে সম্পূর্ণ করা সম্ভব না, তারপরে আমাদের এটা করতে হবে।
তোমাদের সবার তো মোবাইল আছে না বাবা? এইটা তোমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিতে পারি আমি। এই যে নিচে কিছু ট্রান্সলেশন দেখতে পাচ্ছ, আমি বইটি পড়িয়েছি, তারা কাজটি করিয়েছে। তুমি বাগানে কাজ করিয়েছো, সে বাড়ি গিয়েছে, আমি কাজটি করিনি। তারা মাঠে খেলাধুলা ধুলা করে নাই। জনি ছবিটি আঁকিয়েছে, রহিম স্কুলে যায়নি। এইগুলো এখান থেকে 10টা সেন্টেন্স তোমাদের আমি দিব, একটু হোমওয়ার্ক দিব, তোমরা বাসায় থেকে ট্রান্সলেশন করে আগামীকাল ক্লাসে আমার তোমরা একটা বলবা। কি বলছি তোমরা বুঝতে পারছো? তোমাদের এই এখানে ট্রান্সলেশন গুলো বাংলা ট্রান্সলেশন দেখতে পাচ্ছ, এই বাংলা ট্রান্সলেশনে 10টা তোমাদের এইচডব্লিউ থাকবে। আগামীকাল তোমার বাসায় করে রাখবা, দিয়ে আমাকে কালকে দিবা। এইটা তোমরা 10টা, প্রথম 10টা প্রথম 10টা করবা, প্রথম 10টা 1 থেকে 10টা ট্রান্সলেশন আগামীকাল এইচডব্লিউ থাকবে তোমাদের জন্য। সবাই স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো কি হয়েছে তোমাদের? এই 10টা প্রথম 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হয়েছে? কে কথা বলছে না কেউ? যে বাবা, রাফা, বৃষ্টি, তোমাদের সম্পূর্ণ হয়ে থাকলে তোমরা বলতে পারো। হয়নি কারো তোমাদের? কামিনী, কি ব্যাপার, তোমাদের হয়নি? হয়েছে স্যার। বলো, হয়েছে বলা লাগবে না, এক এক করে বলে থাকো। 10টা তো মানে অন্যদের থেকে তো শুনতে হবে, তাদের বলো কি লিখলা। কি কি লিখলা বলো। তোমাদের বলতে বলতে তো ক্লাসের সময় শেষ হয়ে যাবে। এরপরে কোনো ক্লাস আছে আর তোমাদের? কামিনী, মুনতাসির, সাপি, বৃষ্টি, তোমাদের কি ক্লাস আছে এরপরে? স্যার এরপরে কোনো ক্লাস? তাহলে তোমাদের কি হয়েছে? তাহলে হইলে বলো, দু একজন বলো। আচ্ছা, তোমাদের এই ক্লাসগুলো মনের মতো হচ্ছে না, এগুলো ভালোভাবে করতেছো, তোমাদের মানে কমান্ড শোনো না। কারণ পড়া হয়ে গেলে তাদের সাথে বলতে হবে, না বুঝলে সেটাও বলতে হবে যে স্যার আমি বুঝে নাই। কারণ এগুলো খুবই ইজি জিনিস। আমরা স্যার প্রেজেন্ট, স্যার বলো। 6 নাম্বারটা বুঝিনি। 6 নাম্বারটা বুঝে বলতে হবে না? এখানে কোশ্চেন চিহ্ন আছে, দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, যে ড্যাশ রাইস, এখানে ব্র্যাকেটে ভাব দেওয়া আছে ইট, তার মানে কি হ্যাভ ইউ ইটেন রাইস হবে, হ্যাভ ইউ ইটেন রাইস। কারণ আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তারা মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে সে উক্ত হ্যাভ হ্যাজটা সবার আগে চলে আসবে। ঠিক আছে না? হয়েছে তোমাদের? আচ্ছা শোনো, যাদের মানে কম সম্পূর্ণ হয়েছে এই 10টা ট্রান্সলেশন সহ আগামীকাল এই 10টা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইটা তোমাদের কালকে নিব কিন্তু। তো দেখো, কারণ বিকজ টাইম ইজ ওভার। তোমার হয়েছে কি বলো, দিয়ে একটা প্রথম দুটো বলো। The man has done the work. হ্যাঁ, গুরুত্ব। They has reached home. তারপর? The girl has seen a bird. হ্যাঁ, সুন্দর। His father has died. হুম I have made the case. সুন্দর। Have you eaten rice?
গুড। The dog has bitten the baby. সুন্দর। I have not killed a bird. কিল্ড হবে, হ্যাঁ, আই হ্যাভ নট কিল্ড They বার্ড। killed a bird. They হুম has chosen the wrong path. তারপর My father has built the house. good, thank you very much. যাই হোক, today's class time is over. As being time is over, we have to leave now. তো আবার আগামীকাল তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। যারা আজকে পড়া দিলে না তারা এই 10টা ট্রান্সলেশন সহ আগামীকাল পড়াটা দিবা, ঠিক আছে? ভালো থাকো। আজকে ক্লাসে মানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া আছে। আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।